আজকের এই গল্পটা একটা ব্যবসার গল্প নয়, এটা একটা স্বপ্নকে আগলে ধরে বাঁচার গল্প। এটা একটা নাম না জানা ছোট্ট দোকানদার থেকে দেশের বড় ব্র্যান্ড হয়ে ওঠার সংগ্রামী গল্প। এটা আমাদের মতো সাধারণ মানুষের গল্প, যারা প্রতিদিন কিছু একটা করার স্বপ্ন দেখে। 1998 সালের কথা। এক ছোট্ট শহরের এক গলির কোণে মাত্র 6x6 ফুটের একটা দোকান ছিল। চা, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করত। দোকানটার মালিক ছিল একজন তরুণ, নাম রহিম। তার ছিল না কোনো বড় মূলধন, ছিল না পরিচিত, ছিল একটাই জেদ, একদিন আমার দোকানটাকে আমি একটা বড় কিছু বানাবো। দিন শুরু হতো সকাল 6টায় আর শেষ হতো রাত 10টায়। নিজের হাতে দোকান ঝাড় দিতেন, পণ্য সাজাতেন আর হাসি মুখে কাস্টমারদের সার্ভ করতেন। 1 বছর পর এলো প্রথম ধাক্কা। বাজারে নতুন বড় দোকান খুলল। এসি, ব্র্যান্ডেড পণ্য, ডিসকাউন্ট সব কিছুই ছিল। রহিমের কাস্টমার কমে গেল হঠাৎ। লোকজন বলল, তোমার দোকান আর চলবে না। কিন্তু রহিম ভেঙে পড়লেন না। তিনি ভাবলেন, ওরা যা দিতে পারে আমি তা দিতে পারি না, কিন্তু আমি যা দিতে পারি ওরা পারবে না, মানুষের প্রতি আন্তরিকতা। তিনি দোকানের পাশে একটা ছোট্ট বেঞ্চ দিলেন, বিনামূল্যে জল ও বিশ্রাম করার জন্য। একটুখানি পরিবর্তন বদলে দিল পরিবেশ। কাস্টমাররা বলল, রহিম ভাইয়ের দোকানে গেলে একটু শান্তি পাওয়া যায়। তার দোকানে আসা লোকেরা শুধু কেনাকাটা করতো না, গল্প করত, পরামর্শ চাইতো। তিনি মানুষের সমস্যার কথা শুনতেন, সাহায্য করতেন নিজের মতো। এক সময় আশেপাশে দোকানদাররাও তাকে শ্রদ্ধা করতে শুরু করলো। তিনি দোকানে স্থানীয় কৃষকদের সবজি বিক্রি করতে দিলেন, যাতে তারাও উপকৃত হয়। ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো মানুষের মন জয় করে নিল। 10 বছর পর 2008 সালে রহিম একটা সিদ্ধান্ত নিলেন, একটা নতুন আউটলেট খুলবেন শহরের কেন্দ্রস্থলে। এখন তার দোকানে একজন কর্মচারী আর কিছু সঞ্চয়ও। তার সেবা, সততা ও গ্রাহক ভিত্তিক দৃষ্টিভঙ্গি তাকে সাহায্য করলো। শহরে দোকান খোলার পর একের পর এক কাস্টমার আসতে লাগলো, কারণ সবাই আগে থেকেই শুনেছিল রহিম ভাইয়ের নাম। তিনি দোকানে ক্যাশ মেমো চালু করলেন, ডিজিটাল পেমেন্ট, অনলাইন অর্ডার চালু করলেন ধীরে ধীরে। 2015 সালে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের দোকানটাকে একটা নাম দেবেন, এবং নাম রাখলেন রহিমস। এরপর থেকে তার ব্যবসা শুধু একটা দোকান নয়, একটা ব্র্যান্ড হয়ে উঠল। তিনি নতুন ইউনিফর্ম চালু করলেন, ব্র্যান্ডিং করলেন, প্যাকেজিংয়ের মান বাড়ালেন, স্কুল কলেজের সামনে সার্ভিস দিলেন। আজ রহিমস নামে 30টিরও বেশি আউটলেট আছে। রহিম বলেন, আমি বড়লোক হতে চাইনি, আমি চেয়েছি মানুষের বিশ্বাস অর্জন করতে। তার পথে অনেক বাধা এসেছিল, ব্যবসার লোকসান, কর্মচারী বিশ্বাসঘাতকতা, পারিবারিক টানাপোড়েন, কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি প্রতিটি সমস্যাকে শিখতে ব্যবহার করেছেন। তার কথা, সমস্যা তো হবেই, কিন্তু সমস্যার ভেতরে থাকে নতুন পথের দিশা। বন্ধুরা, রহিম ভাইয়ের এই গল্প আমাদের শেখায়, বড় হওয়া মানে শুধু টাকায় বড় হওয়া নয়, বিশ্বাস আর আন্তরিকতা দিয়েও বড় হওয়া যায়। আপনি যদি আজ একটা কিছু করতে চান, তাহলে মন দিয়ে করুন, আর দেখবেন একদিন বড় কিছু হবে। শুধু লেগে থাকতে হবে। রহিম ভাইয়ের মতো আপনিও হতে পারেন নিজের জীবনের ব্র্যান্ড। শুধু প্রয়োজন বিশ্বাস আর একটুখানি সাহস। আপনিও কি প্রস্তুত নিজের গল্প লিখতে? এই গল্প যদি আপনাকে অনুপ্রেরণা দেয়, তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এইরকম অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে। আর স্বপ্ন দেখুন, ছোট থেকে শুরু করুন, থেমে থাকবেন না, এবং কমেন্টে লিখে জানান আপনার স্বপ্নটা কী।